ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 7 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 30 জন, যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। সৌদি সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে 4 জন সামরিক বাহিনীর সদস্য এবং 3 জন বেসামরিক নাগরিক রয়েছেন। লোহিত সাগরের তীরে বন্দর নগরী আল মোচায় 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দুবার হামলা হয়েছে। এর মাধ্যমে ইয়েমেনের পশ্চিম উপকূল বরাবর সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আক্রমণের পরিধি বাড়াতে শুরু করল বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে এলাকায় পৃথক হামলায় অন্তত 11 জন নিহত হয়। হামলায় জড়িত 11টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলায় শহরের অভ্যন্তরে বেসামরিক স্থাপনা, অবকাঠামো, বিদ্যুৎ ছাড়াও সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইয়েমেনে দীর্ঘদিন অস্থিরতার মধ্যে আবারও বাড়ছে সংঘাতের আশঙ্কা। হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরকারি বাহিনীর বড় ধরনের প্রাণহানি ঘটার পর পাল্টা সামরিক অভিযানে নেমেছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে শুধুই সামরিক পদক্ষেপ হিসেবে দেখছে না, বরং একে দীর্ঘ সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।